তো বাংলাদেশ বেঠিনতে এখন জলসা খতরা মহিলা বক্তা এদিনকে আমার একজনে বিজ্ঞপ্তি এখন আমার হোয়াটসঅ্যাপে দিয়া হইলে হুদুর দেখ গোয়া আপনার ভারতের কলকাতার তাকিয়া বাংলাদেশ আইতরা মহিলা বক্তা হল আমি হইলাম ইতারে খালি জুথা দি বাইরে হইল করবার খাম যে তাই ইদার তোর বেঠিন দাওয়াত দিছে ওয়াজ শুনবার তাও মাইকো তাও খানো ভাই মাইকো বেঠিন জমা তো দায়িত্বাবালা কথা বেদান যে কোয়া মগর এই বেঠি তবলিগ গেলে তাই লগে তাই গার্জেন হিসাবে হয় তাই বাই দায়িত্ব আর না তাই বাপ দায়িত্ব আর না জামাই দায়িত্ব মাত বুঝা গেছে নি ভাই ই বেঠি জমা তো গেলে তবলিগ যদি বেঠি যায় তো বেঠির জামাই দায়িত্ব বেঠির বাপ দায়িত্ব বেঠির বাই দায়িত্ব একলা আপনি গরুর ফালাত ছাড়িয়া দিতা না নতুবা যে কোনো সময় আরেক বেটার বেড় ভাঙ্গিয়া ক্ষতি করবই কি সেম টু সেম বেঠাই নলা তবলিগ গেলে তবলিগর দাওয়াত লইয়া খেউরের বাড়িত গেলে আগে তার বাড়ির পারমিশন আর ইজাজত লইতা গিয়াও তার বাউন্ডারির ভিতরে হামাইতা না হামাইয়া উগাডিগা করতা না তবলিগ অত সুজা না আমরা যারা মনে করি খালি হজরের বাদেও দৌড় তুললাম গিয়াও হে হে করলাম ইলা নাই শরীয়তে হুকুম দিছে নিয়ম দিছে আপনারে আপনি তার বাড়ির যা কোয়া 3 বার সালাম দিয়ে কোয়া সালামর জবাব যদি রিটার্ন ঘুরে তে আপনি জিকার কর্তা সাহেব আমরা আইসলাম দিনের খাতিরে দিনের নিসবতে আপনার বাড়ি আমরা হামাইবার অর্ডার আছে আপনি তসবিহ করে দিয়া তো লইয়া খালি ইয়া গোট্টার খতরা হে হে খতরা বেটা কিবা ঘুমো তার কাপড় ঠিক নাই তার ব্রেন ঠিক নাই আপনি গিয়ে ডাক দিলে এই সময় যদি আপনার 3-2 বর্গা দিয়ে বাড়ি মারে দেখিটা করবা আরে আসিবার মাত না আমি তবলিগ বিরোধী নাই আমি তবলিগর সাপোর্টার কিন্তু আমরা ইতানি কিছু ফ্যাশন আছে ফ্যাশনে গিয়ে মানুষ বিগড়ে আমরা কাছে লাগে আপনি লাইনে দাওয়াত দেখুয়া আপনি তার বাড়ির যান সালাম দেন সাহাবাই কেরাম আদত আসলে একজনের বাড়ির ঢুকতে হইলে আগে সালাম দিতা আগে কিনা করতে ভাই সাধারণত দুনিয়া তো হরাইয়া কবর জিয়ারত করবার আগে তো কবরিস্তানটা আগে মানুষে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হয় না নি মানুষে হো কবরবাসী সকল আমার পক্ষ থাকি তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক আপনি যার বাড়ির যেইতা পয়লা তার অর্ডার লইতা যার বাড়ির যেইতা তারে সালাম দিতা এটা শরীয়তের নিয়ম সুন্নত তখন দেখো উম্মতে ফায়দা পাইব মেহনত গো আল্লাহ কবুল করবা আর দিনের তবলিগর জমাতর দিন এত দামি এক জমাত মেহনত এত দামি এক জমাত লক্ষ লক্ষ মানুষে এই জমাত গিয়া নিজের নফসরে পরিবর্তন করতে পারছে নাকি এইগুলো বাজারবা বানাইবা না এইগুলো বাজারই বানাইবা না আর এই সিস্টেমের তবলিগ করবা না কোনো মশরা করিয়া খার মহল্লা যেতে এখনও গিয়া ক্ষয় করে দাওয়াত খাইতে গিয়ে চিন্তা লিয়া পারিবা না আমরা এখন তবলিগর প্রায় সিস্টেম হলা ও মহল্লাতে এই জমাত লইয়া বার হইতো বেটা হ জমাত হনো কোন গাঁও যাইতো হনো আগে দাওয়াত ফিক্স করে ক্ষয় খার করে খাইতো তো এর নাম তবলিগ নি এর নাম তো আপনার পেট্টুসার মুকাম ঠান্ডা করা এলাকি সিস্টেমে সালাক ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে এই জমাতরে প্রতিষ্ঠা করছেন বহুত মেহনতর বিনিময় বহুত গাত প্রতিঘাতর বিনিময় এলাকি ঘুরে হালকা বানাইবা না ফাতলা বানাইবা না আমার মুরব্বী জিম্মাদার যারা আসেন উলামা অকল যারা জিম্মাদার আসেন আপনারা লাইনে সালাক কোয়া ইনশাআল্লাহ আমরা সাপোর্টার আছি সাপোর্ট না আমরাও যাই তার আমরাও কে মানুষের বুঝাই ও মাত আপনারা হয়তো বেশ যাই আমরা কম দেয় সেই জন্য তো আমরা লাইনও নাই আমরা ওদের তবলিগ করি গুরুত্ব বড় তবলিগ কিন্তু আপনারা হিনুকে বড় বুঝা যে হক মারতে পারতেন আমরা ভালো মারতাম এলাকি আপনারা দাওয়াতর খাম আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন দূরে করি আল্লাহ আমিন আপনারা তবলিগ বলা পাইনি যায়নি তবলিগ আমার মা তুই শুনতে মনে হয় গুছা করছেন গুছা করবা না তবলিগর সিস্টেম আছে আমরা দিলা মনে করিলাম আমরা দিলা তবলিগ হলা ফাতলা বানিলাম ফাতলা মনে করি না ইলা ফাতলা না এগুলোর দাম বহুত আছে এই জমাতর বিনিময় কোটি কোটি মানুষের দিনবার হেদায়ত পান এর লাগে আপনি এগুলো ফাতলা বানাইতেন ও যে বনির লিয়া তবলিগ আপনারা যাই এই বনির তবলিগ যাওয়ার লাগি তো অত গুরুত্ব নাই বরং সে তাইরে বাড়িতে নিয়ে একজন বালা দিন মাদার একজন মহক্কি গালিমা নিয়া
প্রত্যেক সপ্তাহ তাইলে দিনের দাওয়াত দেখুয়ালা বেটি লইয়া আপনার সফর তাকে হইল আর গেলা দুটিতে বেটি করে ফর্তার ভিতরে রাখল না বেটির তোর আওয়াজ আবার লাগা করে বেটাইতে হলেন কিলা নারী জাতি যাইতা তবলিগ যাইতা না না এখানে আমি না করি না যাইতা মগর ফর্দা হুকুম গলার আওয়াজ থেকে লিয়ে এভরিথিং সম্পূর্ণ হেফাজত করা ফর সম্পূর্ণ বলেন সম্পূর্ণ ফর নারী জাতির সম্পূর্ণ যা কিছু এভরিথিং থাকবো সম্পূর্ণ তাই ফর্দার ভিতরে থাকতে পারে না এমনকি যে গাড়িয়ে যাইতো গাড়ি পর্যন্ত গ্লাস দ্বারা আবদ্ধ থাকতো তাও খালা কাপড় দিয়ে আবদ্ধ থাকতো বাট বুঝে যাননি আপনার বেটা বইলা আপনার পিয়াগো গাড়ির ঘরে সাইড আর বেটির সাইডকে মাঝে থই দিলে ওগুলাম তো নেই ইসলাম এত এত সহজে এখানে আসে নাই ইসলাম বহুত মেহনতের উপরে বহুত কুরবানির উপরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আর দাওয়াতের তবলিগরে ভারতের জমিন তাকিয়া আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে প্রতিষ্ঠা করিয়া গেছিলাম বহুত কষ্ট করিয়া বহুত রক্তর বিনিময় বহুত মেহনতর পরিশ্রমের বিনিময় হোক সুবহানাল্লাহ হয়তো আমরা ইখতিলাফ আছে কিন্তু দুইও দল তো হক আছে হয়তো ইখতিলাফ থাকতে পারে মাসলাগত আইতা থাকবো আজ আমার বাংলাদেশের ভাই আনতে ও তবলিগ লইয়া মায়ের খতরা এগুলো সাত সাবরে বলা ভাই না আরেকগুলো সাত সাবরে বলা ভাই ইথালে উম্মত ফাটল তোর আর তো প্রশ্ন হয় না উম্মত ফাটল তোরাই থাকে এর লাগে আমি বাংলাদেশের ভাই যারা হুনত্রা বা হুনবাই অনুরোধ করবো আপনারা উলামা অকল লইয়া বুঝা সমাধান করুন কুয়া যাহাতে উম্মতে মুহাম্মদীর মাঝে যেন ফিতনা না আয় মানুষে আসে আজ মুসলমানে মায়ের করে এবং মুসলমানে কিতা করে ভাই হাসাহাসি করে লাগে আমরা প্রতিটা তবলিগ জমাত যে দুই দল বা দুই পক্ষ কা দুই পক্ষ হক আমিরুল হিন্দ সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া शेखुल इस्लाम हजरतुल अल्लाम हजरत मौलाना जस्टिस मुफ्ती तकी उस्मानी दामत बरकातुल आलिया प्रेस विबृति दितरा जे तबलीग जमातर दुयो पक्ष हक हो सुबहानाल्लाह किदा কইছেন ভাই দুयो पक्ष हक দেখি আমরা উম্মতের মাঝে ফাটল না আজ আমরা মায়ের করি আর তারা আসিতরা আমরা মায়ের করি আর তারা হাসাহাসি করে লাগে আল্লাহ কেউ আসতে আমরা সমাধানের মাধ্যমে মশলার মাধ্যমে যারা সুন্দরে সালানি যায় তিনর খান সালিয়ে যাবো মাইর না হিংসা না কাদা চুরাচুরি না আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক হোক আল্লাহ আমি হয়তো এক মাতে হানিতা হয় মিস্টেক হইতে পারে স্লিপিং টাং হইতে পারে প্রতিটা মানুষের সার দুই এক মাত মারতে পারবেন বা মাতিছেন বহুত মাত মাতিছেন তা আমার দেখাস যেগুলা তাই অনর্থক কথা হয়েছেন যেখানে শরীয়ত পরিপন্থী মাত মাতিছেন এগুলা এদের ফলেও তো আমরা বুঝাইতাম এই তো আলিম বা আমরা উলামায় দেওবন্দ আছে এরাও তো মশলার মাধ্যমে সমাধান হইতো ইনশাআল্লাহ ফাটল না আপনি তারার লোক তবলিগও যাই না তারা বিরোধিতা করবা না আপনি মসজিদর মেসাবরে জিম্মাদার বানাইয়া যাইতা মসজিদর মেসাব লইয়া যাবো আমাকে হেরার বিরোধিতা করবা না আপনি আপনার তারা ইয়া জিম্মাদার বানাইছেন বা আমার সভাপতি সাহেব আসলা যে থানের জিম্মাদার বানাইছেন ডাকুয়া মগর ফিতনা না কিতা না ভাই ফিতনা না ইসলামে ফিতনা সৃষ্টি করার জন্য আসে নাই ইসলামে এই জমিন আইসে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ ইসলাম কেন আইসে শান্তি প্রতিষ্ঠার লাগিয়া ফিতনা হিংসা মারামারি প্রতিষ্ঠা করার জন্য আসে নাই আরও ইসলাম ধর্মাবলম্বী আমরা আর যদি আমরা মারামারি করি আমরা 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 যদি মাইকে কাদা চুরাচুরি করি তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হাসাহাসি করে কারণ তারা মুসলমানের ফাটল দরাইয়া ফিতনা দরাইয়া ফিরকা দরাইয়া বাইরে করে দিত এর লাগে এক গুড়া আহলে হদিস এক গুড়া আহলে কিতাব এক গুঁড়ো আপনার হিজবুত তৌহিদ নামে কয়েক বন্ড ফিরকা হলবার হয়েছে যেটা ইমান তাকে মানুষের লেখালেখি করে আর এক বন্ড দেখলাম বাংলাদেশের বেটারে মিডিয়া জিকার করে যে আপনি যে সুন্দরী এক নারী সামনে দিয়ে গেলে আপনি এগুলো তাকাই খেলে হইল এটা তো আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করি করতাম করিয়া চাইতাম নাউযুবিল্লাহ চিন্তা করেন এরার মাথা তো টুফি আছে এরার মাথা তো আমরা তাকে দামি পাঞ্জাবি আছে
এরা শরীরও আমরা থেকে দামি সেলোয়ার আছে এলাকা উম্মতের জেলা হেদায়ত পায় ওলাইলে উম্মতের পিছনে আমরা মেহনত করতাম আজ ওয়াজ খোমর না তফসির খোমর না খানকা হল খোমর না মগর উম্মতে ফায়দা কম পায় ঠিক আবার মুরব্বী হল জোয়ান হল ইসলামের সুন্দর জেলা ওলা ইসলামের সৌন্দর্যরে রক্ষা করুক ইসলাম যেমন শান্তি ইসলামের শান্তিরে বজায় রাখুক ইসলামের যেমন ঐক্য ইসলামের ঐক্যরে জমিন প্রতিষ্ঠা করুক ইসলামের হিংসা যেমন নাই ফিতনা নাই ফাসাদ নাই ওলা হর সময় আমরা হিংসা মারামারি খাটাখাটি ফাসাদ থেকে আমরা হেফাজত রইতাম ও মেহনত করব ইনশাআল্লাহ মেহনত করব ইটা গাঁও এলাকা সারা মুসলমান আশপাশ আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারেন তারার লোকের সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দিক দেখে খাটাইতাম তারার জনসংখ্যা যদি কম থাকে আমরা মাঝখানতে তারালে আমরা হর সময় বিপদে আপদে তারার খবর লইতাম এটা ইসলামে শিখাইয়া দেয় ইসলাম আর শরীয়তে শিক্ষা দেয় কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সংখ্যালঘু মানুষের জুলুম করতে পারতায় না কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন করতে পারতায় না শরীয়তে শিখাইয়া দেয় ইসলামে শিখাইয়া দেয় আল্লাহ কিন্তু আমি হর সময় হয় যে আমার ইসলাম সত্য আমার ইসলাম সুন্দর আমার ইসলাম পবিত্র আমার ইসলাম শান্তি আর দ্বিতীয় কিচ্ছু না হোক সুবহানাল্লাহ ইসলামে যেটা চাইছে আমরা ওটা লক্ষ্য রাখিয়া পৃথিবীর সমস্ত উলামা হলে ফুকাহা হলে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে সমস্ত বড় বড় বৈজ্ঞানিক হলে যে ইসলাম যে পর্যায়ে আছে এর থেকে আর উন্নত কিলা করা যায় যারা মুসলিম কমিউনিটি এরা এলাকি সমাজ ও ইসলাম প্রতিষ্ঠা করা এখন ফরজ হয়ে গেছে রব্বুল আলামিনের ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মত রেখো জমিন তারা দিন প্রতিষ্ঠা করবার লাগিয়া জমিন দিনটা বিজয়ী করবার লাগিয়া আল্লাহর রাস্তার মধ্যে তারা মুজাহিদা করতো চেষ্টা করতো অর্থাৎ নিজের এই ইমানের মধ্যে ইস্তেকামত রাখার লাগিয়া গোটা জমিনের উম্মতে মুহাম্মদিরে দিনদারার মুত্তাকি বানাইবার লাগিয়া নিজে ইমানদার হিসাবে জমিন থাকার লাগিয়া জমিন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নাই লড়ার প্রয়োজন নাই নিজে নিজে নফসর লাগি জমিনের জন্য লড়াই করে সুবহানাল্লাহ লাগে নিজের নফসর লগে নিজে জিহাদ করো কোয়া নিজের নফসর লগে নিজে লড়াই করো কোয়া নিজের নফসর লগে নিজে মায়ের করো কোয়া যে আমার নফসে সার কিতা শরীয়তর পরিপন্থী থাকতে সার না শরীয়তর পক্ষে থাকতে সার যদি শরীয়তর পক্ষে নফস থাকতে চায় তে তো আলহামদুলিল্লাহ আর শরীয়তর বিপক্ষে যদি থাকতে চায় তা আপনি তার লগে জিহাদ করো কোয়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষের লগে জিহাদর প্রয়োজন নেই জিহাদ তো এক সময় নবীজি হোসেন দিন প্রতিষ্ঠার লাগিয়া নিজের গুত্ররে নিজের কৌমরে নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া এখন তো এই সিচুয়েশন নাই এখন এই পরিস্থিতি নাই এলাকি আমি আমার নফসর লোকে লড়াই করতাম জিহাদ করতাম আমার নফসে এক গুণা আসা ও নফসরে গুণার থেকে বাঁচাইয়া নেককার বানাইতে গিয়ে আমার লড়াই দরকার না নি ভাই লড়াই করতে তো আতর দরকার নাই আতর দরকার আছে লড়াই করতে তুতাদি গালিবার দরকার আছে না নিজের নফসে হর সময় ফ্রি মাইন্ড রাখিয়া আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর জমিন থেকে কিয়ামতের ময়দান ও সমস্ত মানুষ হল জন্নত যাইবা তারা জমিন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন জমিন যত পুরুষ আর নারী হলে আমি আল্লাহর ইবাদত করবা নেক আমালে সালেহ হল জমিনের মধ্যে করবা এরা জমিন 100% মুমিন হইবা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ যত বেটাই নার বেটিনতে যত লেডিজ আর জেন্টসে জমিন নেক আমল করবা আমালে সালেহ হল জমিন করবা এরা কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব কই সুবহানাল্লাহ লাগে নেক আমল করনেওয়ালা মানুষের ঠিকানা জান্নাত হয় বালা কর্ম করনেওয়ালা প্রতিদান ও বালা কর্ম হয় উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ কিয়ামতের দিন দেয় তো বালা আমল আমরা করা দরকার নেক আমল করা আমরা এই জমিনে দরকার আমালে সালেহ করকুয়া অর্থাৎ ইমানদার হওয়ার লগে লগে আপনার উপরে ফরজ হয়ে যায় নামাজ পড়া
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান নরনারীর লাগি আপনার দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। কারণ যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মুত্তাকি পরহেজগার দ্বীনি শিক্ষা অর্জন করতে পারছে না, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদিয়ে জমিন পরিপূর্ণ কুরআনের ইলমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না, হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারছে না, দৈনন্দিন জীবনের মধ্যে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন, যতটুকু কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার প্রয়োজন, অতটুকু যতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করছে না, অতদিন পর্যন্ত এই ফরজ জন্য আদায় হইতো না। আপনার দায়িত্ব আপনি দৈনন্দিন জীবনে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতা, অর্থাৎ এই দৈনন্দিন জীবন পরিচালনা করতে গিয়া আপনার কতটুকু দিনের দরকার, দিনী শিক্ষার দরকার, অতটুকু শিক্ষা গ্রহণ করা হর মুসলমান নরনারীর লাগি ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি নামাজও দাঁড়াইতে হয়, পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন, অর্থাৎ গোটা শরীর দিয়ে আপনি পাক সাফ রাখা, গোটা শরীর দিয়ে আপনি পবিত্র রাখা ফরজে আইন। যদি শরীর দিয়ে আপনি পবিত্র রাখেন, এর ফলে নামাজও দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ হইয়া থাকলে ওযু করা। বিনা উযুয়ে যদি কোনো মুসলমানে নামাজের মধ্যে দাঁড়াই যায়, বিনা উযুয়ে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তহরিমা বাদ দিয়া মুসল্লার দাঁড়ায়, এই মুসলমান জমিনের কাফির হয়ে যাব, বেঈমান মুরতাদ হইব। আলহামদুলিল্লাহ। লাগে আপনি উযু করিয়া নামাজও দাঁড়াইতা, উযু করিয়া আপনি মুসল্লার দাঁড়াইতা, কুরআনুল কারীম বিনা উযুয়ে আপনি টাচ করা হারাম, গুনাহ কবিরা, আপনার ইমান যাওয়ারও সম্ভাবনা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ এমন এক বস্তু রে ভাই, as-সালাতু মিফতাহুল জান্নাহ। পৃথিবীর প্রতিটা উম্মতরে আমি নবী কইয়া দিয়া নামাজ হইয়া থাকলো বেহেশতর চাবি। কোনো মানুষে যদি জমিনের মধ্যে ভালো করে নামাজ পড়িলায়, আল্লাহ তারে যে জন্নত দিবা, ও জন্নতর চাবি ওগু দুনিয়া কিয়ামতর মাঠে হাত দিয়া কইবা গুলাম আমার নবীও আদা করছিলাম, আমার নবী তোমার হাদিসের মাধ্যমে আদা করিয়া দিছিলা যে নামাজ হইয়া থাকলো জন্নতর চাবি, ও যে জন্নত তুমি যাইতা ও জন্নতর চাবি তোমার হাত দিলাম, তোমার জন্নত তুমি তালা করিয়া প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হইলে ফয়লা উম্মতে মুহাম্মদের দায়িত্ব করা, গোসল করা, ফর সমস্ত কাপড়গুলা পাক পবিত্র করা লাগে। আমরা কান আর কান 13 ফর্দ পড়ি বা 14 ফর্দ পড়ি, শরীরটা পাক না করলে, কাপড় পাক না করলে আপনি নামাজ দাঁড়াইতে পারবেন। এর লাগি কোনো মুসলমান নরওয়ান নারীর যদি গোসল ফরজ হয়, মাসলা এটা হলো কোনো মুসলমানের পুরুষ আর নারীর যদি জমিনের মধ্যে গোসল ফরজ হয়ে যায়, আপনি যে কাপড় লাগানো অবস্থা গোসল ফরজ হয়েছে এই কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবন আর লোসন দিয়ে আপনি গোসল করেন, আপনার গোসল কোনোদিন আদায় হইতো না। আলহামদুলিল্লাহ। এর লাগি বাথরুম, এর লাগি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে। আমরা ফুরকিত গাই ফেন্ট লইয়া এই লঙ্গি লইয়া লামিয়া গোসল হলে গোসল হইতো না। এ শরীয়ত করে আপনার কাপড় চেঞ্জ করতা, ইস্তিনজা করতা, গোসলের 3 ফর্দ তা করিয়া ফরে গোসল করতা। এখন আপনি নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া আপনার যদি অনবর্ত বুট দেয়, তো শরীয়ত করে আপনার গোসল হইতো না। যত দামি লোশন আর সাবন লাগা কুয়া, বডি ওয়াশ লাগা কুয়া কাম হইতো। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর বয়স যখন আপনার সন্তান রইব, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানকে ডাকিয়া আনিয়া নামাজের কথা ওখান জমিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাত যাইতে পারত না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কত মুসলমানে জমিনে নামাজ পড়ে না, এগুলো ইমান কোনো সময় মুকম্মল থাকতো না। আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হয়ে থাকলো নামাজ।
যত মুসলমানের জমিন নামাজ পড়বায় এরা জমিন 100% মুমিন হইবায়। আর যত মুসলমানের জমিন নামাজ পড়তায় নাই এরা জমিনও কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত, আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনারে মুসলমান বলিয়া গণ্য করতা নাই। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেহরাজুর রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজিরা ভাই 87টা জীবন যাপন করনে বলা মানুষ, বদিন অন্তর ঘন্টা বড় পরিষ্কার। 50 ওয়াক্তর নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতরে মেরাজ থেকে যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমান, আল্লাহ আমার উম্মতের নমাজ ওখান বিভিন্ন দান করছেন। কারণ নমাজ এমন এক বস্তু, নমাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় ইমান চলে জাহান নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকির করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আমার উম্মত 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত সুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শিনে কোয়া আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতের প্রতি দয়া আর মায়া করতা, অথবা আপনার উম্মতের জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রায় আরশে আযীমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকার হন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরিয়ে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কইন, গো আল্লাহ আপনি আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছেন, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো না। দয়া করিয়া যদি আপনি আরো তোরা আমার উম্মতরে মায়া করতায়, আল্লাহ কইলা যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবীর ভাই 5 ওয়াক্তর নামাজ কমাইয়া 45 ওয়াক্তর নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই, হযরতে নবী মুসা জিকির হলা, ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ, আমাদের সর্বশেষ নবী, আমাদের ছোট ভাই মুহাম্মদ, আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা হোসাইন। নবী ফরমেন, আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আরো 5 ওয়াক্তর নামাজ ওখান কমাইয়া দিছেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 45 ওয়াক্তর মুসাল্লা লইয়া 45 ওয়াক্তর নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেরায়, আপনার উম্মতের একদম বাড়তি হায়াত হইবা, 100-এর ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা। কেউ 60 বছরের জিন্দেগি পাইব, কেউ 65 বছরের জিন্দেগি পাইবা, কেউ 30 বছরের জিন্দেগি জন্মের মধ্যে পাইবা, কেউ 35 বছরের জিন্দেগি পাইবা, আবার কেউ 100-র উপরেও জন্মের মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা।
আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না। আমি নবী কইয়া দিয়াই আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যাই আর গিয়ে আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করেন। সুবহানাল্লাহ। আবার ঘুরিয়া গেলা, আবার নবীজি গেলা হেরান হইয়া নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই? কষ্ট আছে নানি? আর এক আসমান আর এক আরশ কত দূর হই, হ্যাঁ কত দূর হই। নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন। আল্লাহ মুস্কি আসি দিয়া দিকার হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার খেলে তুমি আমার আদালতের মধ্যে আমার লোকে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আমার উম্মতরে আরো মায়া করুক, দয়া করুক। আমার উম্মতে 45 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নাই। আল্লাহ লগে লগে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। বিশ্বনবী 40 ওয়াক্ত নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন ভাই আবার এই হযরতে নবী মুসার লগে রাস্তার দেখা হয়। নবী মুসা ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতরে কি পরিমাণ মায়া করলা, কি পরিমাণ মহব্বত করলা, একটা বার্তা যদি আপনি আমরা শুনাইতাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতরে আরো 5 ওয়াক্ত মায়া করছেন। নবী মুসা ফরমায় তোমার উম্মতে 40 ওয়াক্ত লইয়া যাইও না, এই উম্মতে জীবনে 40 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আবার ঘুরিয়া গেলা যাই যে ফিরা যাই আল্লাহ আবার 5 ওয়াক্ত মানে বেশ সময় না কয়েক পাই 5 ওয়াক্ত 3-4 বার আবার বাদে নবী মুসার তো গুসা নবী মুসা গরম না নি, হ্যাঁ কইলা কিতা হইছে খালি যাওয়ার আও কি বলে আল্লাহ দেবলা যাই খালি 5 ওয়াক্ত মানে আর কমাইন না তোমার গুসা উঠে, হ্যাঁ তোমার গুসা উঠে এবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ালে আল্লাহ তাআলা কইলার বা নবী নিচে যেটা মাতি আইছে সেটা আমি বুঝবাইছি। সুবহানাল্লাহ হই যায় না? আমি তোমারে বারবার আনাই, তোমার তো মহব্বতর মানুষ আমি, তুমি আমার বন্ধু, তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি, সব মখলুকাত থাকি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি। হোক সুবহানাল্লাহ। লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরাইয়া দিলাইতা, আমার দানে টানে বারবার তোমারে দেখতা দেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই। আদো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিগে উন্না ছাড়ে না, হিগে লঙ্গি ছাড়ে না, হিগে ফ্যান ছাড়ে না, বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায়, বারবার ফিরিয়া ঘুরিয়া যায় বলে আনি ভাই। এখন আশিকে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসা তিমুকা থইয়া লোক ছাড়েনি আল্লাহ কি খারে গাড়ি লইয়া করে করে খারে হাইলাহান্দি টাউন করবো হিগে হয়ে বার যাও কিনা বলে জানে মানেন না কিলা যাইতাম হোসাই 1 বছরে তোরে দেখলাম যাও আচ্ছা বনমাতি বলে না আরো কত অনেক কইয়া দিই বলে না নি ভাই। আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লোকে দেখা করো তাইছো তোমারে আমি ইনভাইট করলাম, দাওয়াত করলাম, তোমার একবারে আমি কেমনে তোমারে ধন্য ঘুরাইয়া দিতাম। ও বারবার তোমার লোকে আমার দেখা হইতো মায়া আত্মারে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত করিয়া কমাইয়া দিয়ার। সুবহানাল্লাহ। বলি এবার আর তোমারে ঘুরাইতাম নাই, এবার হইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি হইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম আর কমাইতাম নাই। 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম, মায়া করলাম। সুবহানাল্লাহ। শুনতেন আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত, আল্লাহ ফরজ করে দিত, তো ক্ষমতা আসলো মাথই না, ক্ষমতা আসলো নি? হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাবু না খেদি বারো, 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত পড়ে আর ভাউত পড়ে, আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ে দিব। আসা নানি ভাই? 5 ওয়াক্তর নামাজ পড়তে গজব ঠাটা পড়ে আর 50 ওয়াক্ত গাড়ি কেন কোন ঘুরতে আসতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আপনি ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই?
পাঁচ ওয়াক্তর উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন, নবী তোমার উম্মতে যদি পাঁচ ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায়, আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। তোমার উম্মতে যদি জোহরের নামাজ পড়ে তাকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করয়, আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করয়, আমি জোহরের ওয়াক্তর নামাজের বিনিময় আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লিখিয়া থইমু। আর এক রাকাতের বিনিময় জমাতে যত মানুষে পুরুষ হলে জমিনে পড়িবা, মা বই নখলে আউয়াল ওয়াক্তর বাড়ির মধ্যে পড়িবা, এর এক ওয়াক্তর বিনিময় 27 রাকাতের সব দান করমু। সুবহানাল্লাহ। লাগে এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব, এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও আমরা উঠে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত, এর বেশ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা, কত গাফলতি, কত কমজোরি দেখা দিলায় নামাজের আজান শুনার লগে লগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবায়ে কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করেন দেওয়াই, নবী যে ফরমান কোনোদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার, প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি আইতো নাই, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রকাশ্য নামাজ পড়িও না। ও সাহাবায়ে কেরাম হলরে ভাই মুহাব্বতের লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাফর আড়ালে নামাজ জমিনও পড়তো, ফুয়ায় বাফর আলে নামাজ পড়তো, বাফে ফুয়া আলে নামাজ পড়তো, মায় ফুরির আলে জমিনের মধ্যে নামাজ পড়তো, আর ফুরিয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা, বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা, যাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করবা, আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেহরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ। সুবহানাল্লাহ। আমারে তো আল্লাহ খানায় কাবার সেহেন তাকিয়া, খানায় কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এক রাতকুর মধ্যে বুড়া করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই। আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া তাহলো বড়ই গাছ। আল্লাহ কি বিশ্বনবী বলেন, বড়ই গাছ কোনো মানুষের জমিনে কোনোদিন কলম দিবে না। বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিনে গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। নবীজি গেছেন গিয়া দেখছেন, হ্যাঁ ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা। গান বুঝেননি? গান বুঝেননি? কিরাত গান তা বেদের মে জুসনারি তেরে নাম গান নি পে টুনির মা গান নি আছেন না। নবীজির উপরে দুরূদ পাঠ করতরা, নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা। নবীজি সাহা ফেরেশতা হলে জিকির করলেন বা মিকাইল খোসানো যে ছোট্ট ছোট্ট পাখিগুলো আমারে দেখে কি এমন গুনগুন করে। জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার ডালো, এই বড়ই গাছের ডালো যত ফাঁকি হল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা। এর লাগি গোটা আরশে আল্লাহ সাজাইয়া রাখছে, গোটা আসমান ডে আল্লাহ আলোকিত করিয়া রাখছে। আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার। সুবহানাল্লাহ। এই বড়ই গাছটা লাইতায় না, বড়ই গাছে গুড়ি মারি দিতায়, কলক দেওয়া নাই, গুড়ি মারে। এর লাগি তো নবী যে বড়ই গাছের তলে বইলে কইছেন স্মরণ শক্তি কমে, স্মরণ শক্তি বাড়ে না। বড়ই গাছের তলে বইলে কিতা কমে ভাই? আর মাথুর না খানে স্মরণ শক্তি কমে। এর লাগি বাজারও বড়ই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বড়ই খাওয়া জানে লয়, কয় জানে বড়ই খায়। সরুতে এমনি ইটাই ফিটাইয়া খাইলাই, আর না 4 গু খাইলে 10 গু ফালাই। এলে বড়ই গাছের তলে বইতায় না। বড়ই গাছের তলে বইলে মানুষের পাথর না খেলে, জেহেন কমে, স্মরণ শক্তি কমে। আর আমরা বড়ই গাছ খবর হই না বিছাই কাটিয়া নিয়া,
ডাল খানো দেই ভাই খবরের উপরে হিয়ালে ধরতো নাই বেকুরে খাইতো নাই হ্যাঁ আরও কিতা কইন আপনারা হিগুরে ওদের নেউলনি কিতা কইন হিগুরে ওইটা খাইতো না লাশ বরই গাছ তো দেইন মানুষ ওটার লাগি গোছা গাছার লাগি কিন্তু বরই গাছ তো মূল শর্তও নাই এরপরে আমরা দেশে আর এক প্রথা একগু আছে দেশা খানো মৈয়ত মরি গেলে দেখবা ডাল এগু ভাঙ্গে উবা খরাও লাগে উবা খরাও লাগে খরতা সব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবি কবর দিয়া খুঁজলা ওগু যতদিন দিতা দাখ বই গাছে অতদিন আল্লাহ আল্লাহ করবো আমরা এগু আম হয়ে গেছি আমরা এগু আরও কত জায়গাত দেখবা পয়লা সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দে ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে ওগু শেষে মাটি দিয়া আইতে সময় ওগু বেটার বুকুর উপরে তুই আয় ওগু কিতা করেন ভাই বেটা বেটির বুকুর উপরে তুই আয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির লাগি 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লইয়া আইয়া সাহাবায়ে কেরাম হলে ফেলেন ও সাহাবায়ে কেরাম হল আইস্তা কি আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করছো তুমি তাই 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করবাই আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি ততদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাইব আর তুমি তাই পিছনে জমাতের সহিত আদায় করবাই সুবহানাল্লাহ এই জমাতে নামাজ পড়তা পুরুষ সকলরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে খুব সুবহানাল্লাহ আল্লাহ কি পুরুষ সকলে আইয়া মসজিদত তাকবীরে উলা সহিত নামাজ পড়তা আর মা বইন সকলে আউয়াল ওয়াক্তে বাড়িত নামাজ পড়তা আউয়াল ওয়াক্ত বুঝেননি থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া তৈয়াও আগে জমিয়ে নামাজ পড়তা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu imaduddin faman aqamaha aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din aw kama qala alayhi as-salatu was-salam বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ হইয়া থাকলো এমন এক বস্তু রে ভাই নামাজ হইয়া থাকলো এমন এক আমল নামাজ হইয়া থাকলো এমন এক মেডিসিন অর্থাৎ নামাজ হইয়া থাকলো দিনের কুটি ও নামাজ ওখান যত মানুষের জমিনে প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় অত মানুষের দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায় আর যত মানুষের জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবায় অত মানুষের জমিনের দিন ওখান ধ্বংস করবায় আলহামদুলিল্লাহ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নামাজ হলো এক মেডিসিন নামাজ হলো এক ঔষধ নামাজ হলো এক বস্তু যদি জমিনের কোনো মানুষের নামাজের মতো নামাজ আদায় করিলায় নামাজের মতো যদি নামাজ ওখান জমিনের মধ্যে পড়িলায় আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া তাহিরি বাতিনি গুনাহ তাকিয়া এই বন্দারে নামাজের উসিলে আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জমিনে নামাজ পড়বা সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা অত মানুষের আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ হইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতর কদম নামাজ আদায় করবা সুবহানাল্লাহ
কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর ঘর মসজিদ রে, আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিন তামির করবা, এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত রাবাত করবা, এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া নিজের দন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা। রাজমিনের মধ্যে জানার মধ্যে এই ৬০টা গুণ জমিন হওয়া যায়, এর মধ্যে একটা হইয়া থাকলো মান আমানা বিল্লাহ, যারা আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করেন, আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মখলুকরে জমিনের মধ্যে শরীক করেন না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতর সামনে মাথা জমিনের মধ্যে করেন না, কোনো মূর্তি পূজা করেন না, কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতারে নিজের খোদার ভগবান বানাইয়া যারা মাথা নত করতো না, এরাই 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা, এরাই আমার ঘর মসজিদ রে জমাত রাবাত করবা, মসজিদ রে তামির করবা, মসজিদ ওখান সুন্দর করিয়া 5 ওয়াক্ত নামাজ এলাকার মুমিন বান্দা বান্দিয়ে জুমাতের মধ্যে নামাজ পড়িয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নারী পুরুষের ভাই একত্রিত হইয়া মসজিদ নববীর মধ্যে জমাত আদায় করতা। এমনকি হযরত আবু বকরের জমানা পর্যন্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জমিন থেকে চলে গেলেন নিষিদ্ধ করিয়া দিলা, আজ থেকে কোনো বেটার বেটিনতে একত্রিত হইয়া জমিনে নামাজ আদায় করতে পারতাই না, কারণ জমিনের মধ্যে যখন নামাজ আদায় করবায় হয়তো নারী পুরুষের গুনার কারণে এরা নফসানিয়তর মধ্যে শয়তানে ধোঁকা দিলাইতে পারে, আর শয়তানে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলায় এরা নমাজ কোনোদিন জমিনে নামাজ হইতো না। নাকি নবীজির জমানাত পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা, এক জমাতে পড়িতা মগে আলাদা, কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাবে নারী জাতির মসজিদে না হওয়ার নাকি নিষেধ করছে। দেখুন আমরা কিছু ভাইয়ান আসইন, কিছু মুকররির হল আসইন, কিছু বড় বড় আলিম হল আসইন, এরা আমরা মসল করু নাই, এরা রে আহলে হদিস বা আহলে কিতাব হওয়া হয় যারা চায়। এখনও আমরা বরাক বলিতে আছে, এখানেও দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদর নামাজ হয় না লোকে বেঠাইনার বেঠিনে খান হয়ে যায়। প্রতি ঈদ আইলে পেপার পত্রিকাত পাইছি, প্র্যাকটিক্যাল দেখছি না আমি শুনছি, আর তো এটা আমরা শিলচার সাইডে ওই বিবাদী নাই তো নারী পুরুষে একলগে ঈদর নামাজ পড়া এর লাগিয়ে নারী পুরুষে নামাজ মসজিদও এখন হয় না, কারণ শয়তানের যে পর্যন্ত সোয়াশার দুকা মানুষের নমাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলামিত পড়ে যায়, শয়তানের দুকাত আপনি পড়ে যায়, তো আপনার নমাজও বেকার যাইব, ইমান হলে। কারণ আপনি যখন একজন নারী জাতির লোক ইটিস পিটিসও নমাজ গিয়ে লাগিয়ে জানলে মাফ করুক, তখন আপনার ইমান যাইব কি আপনি আল্লাহর সামনে তুই ভাইজামি করতে লাগে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, তার জবানাত তাকে বন্ধ করছেন যে আজ থেকে আর কোনো নারী জাতি মসজিদ হয়ে নামাজ পড়তে পারতায় না, দারদারি গড়ে মসজিদ বানাও, দারদারি গড়ে মসজিদ বানাও, মানে এক রুম রে ওলা অন্ধকার রাখো যে রুমও নামাজ পড়লে তোমার বাড়ির বেগানা কোনো পুরুষে তোমার দেখতো না। আপনার বড়ি যে নামাজ পড়লে দেখা হয় সড়ক থেকে দেখা যায় বেঠিয়ে নামাজ পড়বি হাসানানি। আমরা বাড়ির তো মা বোন তো নামাজ পড়লে দেখা ফুরকিত থাকি বেটা উগি দিয়া সার বেটি নামাজও খারাপ হয়েছে। এলাকি শরীয়তের হুকুম হইল গড়ে মসজিদ বানা কুয়া নারী জাতীয় হলে, নারী জাতীয় হলে পর্দার ভিতরে নামাজ পড়ে কুয়া উদু করিয়া যা কুয়া নিষেধই কল্লা দিয়া অন্যান্য কোনো বেগানা পুরুষে উদু করিয়া যাইতেও দেখতো না। এর লাগে শরীয়তের উত্তম মাসলা হইল আপনি বাথরুম করে বানাইতা, যেটারে অ্যাটাচ বাথরুম খাওয়া রুমের লগে। এখন গুরুজমানাত প্রায় মুসলমানের ঘর আছে, আর এখান তো যদি ফুরকি থাকেও পয়সা থাকে না, তে রুমের লগে লাগাইয়া বাগুড়া দিয়া তেরফাল দিয়া বাথরুম এখান বানা খোয়া, তুলিয়া ফানি নিয়া উদু করে খোয়া, উদু করিয়া যাইতে আর বেগানা পুরুষে আপনার দেখতো এখানে, কারণ তার লাগি তো আপনার দেখা চৌকর দিনা আপনি যত ভর্তা করিয়া খোয়া। আর নামাজে যখন খাড়া হইবা ওলা এক কামরাত খাড়া হইতা, অন্য কোনো পুরুষে দেখতো না। তারপরে নামাজিটা তো মানুষে দেখিলায়, আমরা বলি তোর শ্রদ্ধাইটা দুনিয়ার মানুষে দেখিলায়, এলাকায় বলি হেদায়ত কম হইতরা লাগে। প্রতিজন পুরুষের দায়িত্ব বলি তোর তো দোষী না, দোষ আপনারা
আপনার আপনিন্তরে উত্তম জায়গা দিন না করিয়া বিয়া তাইলে দেখবা জেজমালো নামাজের চকি এখন লেখা থাকে, কিন্তু নামাজের চকি এখন বহুত বেঠাইন রুগারও তুলিয়া থোয়া আছে না? জেজমালো ফ্যাশন হিসাবে লেখা যে সোফা দিলাম, আলনা দিলাম, আলমিরা দিলাম, ওথা দিলাম, এন দিলাম, ব্যাংক দিলাম, বাতু দিলাম, সকলতা দিলাম, লোকের নামাজের চকি এখন দিলাম। ওই চকি গান প্রায় মানুষ আলমিরা তুলিয়া আপনার এই সাঙ্গ তুলিয়া থোয়া, বিভিন্ন জায়গাত তুলিয়া তোয়া তাকে নামাজ কতটুকু আদায় করে জমিন। এর লাগি শরীয়তের মাসলা হইল আপনি নামাজ যখন নারী যাত্রী ফরাইবার অর্ডার দিছেন বা তাই উপরে ফর্দ হয়ে গেছে কি নামাজ ফর্দ, তো একজন নারী যাত্রী আপনি ফর্দার ভিতরে, একজন নারী যাত্রী ফর্দার ভিতরে নামাজর লাগি আপনি তাকিদ দিতা ফোনারি রিসিভ করিয়া লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব ফর্দাত রাখবা নারী জাতিরে, ফর্দার ভিতরে নামাজ পড়তো। ইলাও তো বহুত গড় আছে। আল্লাহর কালামুল্লাহ শরীফও বিয়ার দিন দেখতে ফ্যাশন হিসাবে লগে আইসল, আজ পর্যন্ত ই কোরআন শরীফ আর খোলা হয়েছে না। ইলা কোরআন নাইনি আমরা টাই বেজান আছে, কারণ যেগুলো লোকে কোরআন শরীফ দিছে ই হেঁটির করে হেঁটিয়ে তিলাও তো জানে না। হাসান আলী ভাই জানেও না তো, তাই জানতো ওখান থেকে তাই মায়ও জানে না, আর তাই মায় জানতো ওখান থেকে তাই মার মায়ও জানে না। মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেজমালোর লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই মাথই না। আমি হেঁটির করে হেঁটি কয়ে বেজার হয়ে গেছি নি, ওলা খারাপ কথা কইলাম নেই, আপনারা তো অত বড় ওখান কই। এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা যে তিলাওয়াত জানে, ইকে তিলাওয়াত জানে না, এগুলো লোকে দিয়ে আপনি গুণাগার হইতরা তো। কারণ কোরআনে করিম গান উপরে যেমন প্যাকেটিং করিয়া থইছে ও তুই গান থাকে লাগে আপনি আল্লাহর কালামরে তিলাওয়াত করবার লাগিয়া কমসে কম যেন জানোই তার লোকে কোরআনে করিম দেখুয়া। এখন মায়ে কইবার আবার দেওনাতে তো কইবা আমার ফুরিয়ে তিলাওয়াত জানে না, তো জানে না তুই কি তুমি দেখো বইয়া মেলারায় যে আমার ফুরিয়ে তিলাওয়াত যদি কোরআন শরীফ লোকে দিনাতে মানুষ কইবার জানে তো কি জানেনি ভাই, জানেনি লাগি ফ্যাশন হিসাবে না, ফ্যাশন হিসাবে কোনো নারীর লগে কোরআনে কারীম বিবাহ দিবা না, দিবা তাই তিলাওয়াত জানে মনে করিয়া দিবা, অর্থাৎ ই নারীর তিলাওয়াত করতো বাধ্যতামূলক দায়িত্ব, তাই ফ্যাশন হিসাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর লাগিয়া নামাজ আপনি ফোড়া কুয়া তিলাওত না জানলে তো বইনে নামাজ জানতো না। এখন নামাজের চোখে দেওয়া বাদ কুয়া দেখে তিলাওত জানে না এগুলো নামাজ হইব নি মাথো না রে ভাই। এর লাগিয়াও শরীয়ত আমি মাতিলে তো হসুন মাতিলে একে এর লাগি তো শরীয়তে কইছে দিনদার মুত্তাকি পরেহেজগার দেখিয়া বিয়া করতে হয়। মোনাসরা তিমুকাত গুদামঘাট তিমুকাত দেখতে দেখলা এগুলো চেহারা খালি গ্লেজ মারে, আর ও কইলা ও ঠিক আছে সুবহানাল্লাহ, ও আপনি ফোকাস মারিয়া বুক আপনার হেডলাইট দিয়া না। শরীয়তে কইছে তাইর আমল দেখতে হয়, তাইর মারও আমল দেখতে হয়, তাইর বাপরও দেখতে হয়, তাইর দাদারও দেখতে হয়, তখন আপনার গোর ওখান উজালা হইব, আপনার গোর ওখান উজ্জ্বল হইব। আর হলা বেহায়া বেফর্দা বেনমাদি যদি ফুরি আপনি আনই ইগুর গোরটা কিন্তু জীবনে কোরআনে হাফিজ হইতো না, জীবনেও না। এখানে আপনার বোম যদি ফুটকিট নিয়ে মানুষের মাঝে হইতো না, কেন তাই তিলাওয়াত জানে না, নামাজ জানে না, ই বান্দির করতে গিয়ে আল্লাহ লাইবা লেগে আপনি নামাজি বেঠিন সেইয়া বিয়া করো কুয়া, নামাজি বেঠিন সেইয়া আপনি সংসার করো কুয়া। ও দেখবা আপনি যদি বেঙ্গলুরু তখন 1 বছর এরপরে এক আল্লাহর ডরানির কারণে রসুলরে ইত্তেবা করিয়া জাহান্নামার কবর আযাবে ডরাইয়া আপনার ওয়াইফে আপনার স্ত্রী জীবনে আপনার আমানত খেয়ানত করতো না ইনশাআল্লাহ। আর বনিন্তরে ওলা জামাই লইতে সময় খেয়াল করিয়া লইও, হিগুরে লইও না দেখে নমাজ পড়ে না, যেগুর মাথার চুলোর সংখ্যা বেশি হিগুরে লইও না। বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ইতাত মানুষ গেলে এক জিনিস ঔকার না হোক টেকা ঔকার না হোক মগর 2টা জিনিস অফার পাওয়া যায়। 1 নম্বর শরীরখান বানানি যায়, আর 2 নম্বর মাথার চুল গেছো তা ভাজিল বানানি যায়। হাসান আলী ভাই সারা না হইলেও তো কিছু। আমি আজকে আইতে সময় আমার সেরাকি বাজারে ফুয়া দেখলাম, মানে চুল শুনতে বুঝা দাঁড়ি হিজড়া হয়ে গেছে, রিয়েলিটি যেটা।
মানে হে যে বাউকে বেগ লইয়া উবাইছে ও খান তো আনটি এগুয়ার ও আর তো আনটি আর এগু আর চুলে যে পর্যন্ত তারে বাউক করছে আমার সেরাকি বাজার হইয়া আমার বাড়িতে সেরাকি বাজার এখান আছে আমি বালা করি তার মুখে দিছে ইয়া দেখলাম এগুলো নিশ্চয় হিজরা হইব আর না লেডিজ মার্কা বেটি ফুল ফুয়া তার বাউকেওলা বুঝার তারা বেঙ্গলুর গেলে তো অপশন পাওয়া যায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুই জিনিস এক নম্বর টেকা ওকার নাওত মগর শরীরও মাংস ধরানি যায় আর নাম্বার 2 চুল গেছ কত গেছা বাড়ানি যায় এটা রাইট না রং ভাই সব না হইলেও 50% এলাকি বলিত জামাই লইতো ওলা মানুষ লোক কুয়ার যে নামাজ পড়ে যার বাফে নামাজ পড়ে মায়া নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনার ই সংসার গিয়ে শান্তি পাইবাই এই সংসার মাংস দি বাদ খাওয়া না খাওয়া মগর মহব্বতার ভালোবাসা পাইবাই খানি মেটার নাই শরীয়তে আপনারা খানি মেটার দিছে না মেটার দিছে দিনদারি আর পবিত্রতা এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা পৃথিবীর প্রতিজন নর নারীর লাগি তিনি শিক্ষা অর্জন করা ফরজে আইন একজন মুসলমানে যদি নামাজের মাসলা মাসাইল জানে না একজন মুসলমানে যদি কোরআনে কারীম যদি তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া জানে না রে ভাই এই মুসলমানের নামাজ পড়তে পড়তেও যদি কপালের মধ্যে দাগ লাগায় এরপরেও এই মুসলমানের নামাজ আল্লাহ কবুল করতো না।